নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ হলো বুধবার, এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে চলে এসেছি সোজা কিচেনে। মেয়েরা স্কুল যাবে, ওই জন্য ওদের জন্য টিফিন তৈরি করে দিতে হবে। আজকে টিফিনে তৈরি করছি পনির পরাঠা, অথবা বলতে পারেন যে পনির মোগলাই পরোটা। প্রথমে কড়াইতে তেলটা গরম করে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কাটা দিইনি। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবেন গ্রেট করা পনিরগুলো। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কাসুরি মেথি, আর স্বাদ মতো নুন আর চিনি। ব্যাস, এইভাবে পুরটা তৈরি করে নিয়ে ময়দার যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে ঠিক যেভাবে মোগলাই পরোটা তৈরি করা হয় 4 ভাঁজ করে, সেইভাবে বেলে নেব। অল্প জল দিয়ে এটাকে আটকে দিচ্ছি, জল দিয়ে আটকালে এটা খুলে যাবে না। এবারে গুঁড়ো আটা দিয়ে ভালো করে ভিতরের পুরগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি স্প্রেড করে দেবো। স্প্রেড করে দিলে কি তাহলে না পুরটা মানে যখন বেলবো তখন ফেটে বেরিয়ে যাবে না। অনেক সময় দেখবেন যে বেলার সময় ফেটে বেরিয়ে যায়। এইভাবে স্প্রেড করে দিয়ে হালকা হাতে এইভাবে যদি বেলে নেওয়া যায় তাহলে একটুও কোনো মানে ভিতরের যে পুরটা রয়েছে কিছুই বেরিয়ে যাবে না। এইভাবে সব কটা বেলে নেব আর তেল গরম করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এক পিঠ ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরও এক পিঠ উল্টে নিয়ে ভেজে নেব। বাচ্চারা টিফিনে এটা খেতে খুব ভালোবাসে, আর এটা খেতেও দারুণ হয়। রাত্রিবেলা যদি আটাটা মেখে রেখে দেওয়া যায় তাহলে করতে বেশিক্ষণ সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আপনারা দেখবেন একদিন বাড়িতে বানিয়ে, খুব চটজলদি একটা টিফিন, মুখরোচক তো বটেই, তার সাথে স্বাস্থ্যকরও বটে, যেহেতু এর মধ্যে পনির রয়েছে। তো এগুলোকে ভেজে নিয়েছি, বাকিগুলোও ভেজে নিয়েছি। এগুলোকে এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে টিফিন বক্সে দিয়ে দেবো। পুরো গোটা তো আমি দিতে পারবো না, টিফিন বক্সে ধরবে না, ওই জন্য কেটে দিচ্ছি পিস পিস করে, ওদের খেতেও সুবিধা হবে আর জিনিসটা ঠিকঠাকভাবে টিফিন বক্সে সেট হয়ে যাবে। তো টিফিন তৈরি হয়ে গেছে, এবার মেয়েরা স্কুলে চলে যাবে। ওরা চলে গেলে তারপরে বাড়ির কাজে হাত দেব। এখন বাজে সকাল 7:30। চলে এসেছি ঘরের বাকি কাজগুলো করতে। সকাল সকাল জানলাটা খুলে দিলাম, বেশ আলো ঢোকে, সূর্যের রোদও ঢোকে, ভালো লাগে দেখতে। এবারে এই ঘরের বিছানাটা তুলে নেব। এই বিছানার কভারটা তো এর আগের দিনই চেঞ্জ করেছি, এই জন্য এখন আর চেঞ্জ করব না, আর কিছুদিন যাক তারপরে চেঞ্জ করব। ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। এবারে বিছানার চাদরটাকে টান টান করে নিয়ে বালিশগুলো সেট করে দেব, তাহলে এই ঘরটা মোটামুটি রেডি হয়ে যাবে। তারপরে আমি ওই ঘরে চলে যাব। চলে এসেছি এবার এই ঘরে, জানলাটা খুলে দিলাম। আর এই শেয়ার কার্টেনগুলো থাকলে না খুব দেখতে সুন্দর লাগে, যখন রোদ পড়ে তখন দারুণ লাগে দেখতে। আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করছি, আরও একটা সাদা বেড কভার পেতে দিচ্ছি। এই বেড কভারটা আমার ভীষণ প্রিয় একটা বেড কভার। বিছানার চাদরটাকে টান টান করে পেতে নেব। সব সময় না যেদিকে আমরা মাথার দিকটায় গুজি, ওদিকে যদি দুটো গিট দিয়ে বিছানার চাদরটা মানে ভিতরে গুজে দিই তাহলে বেশ চাদর আর বাইরে বেরিয়ে আসবে না। একবার এই হ্যাকটা ট্রাই করে দেখবেন, কাজে দেবে। অনেক সময় হয় না, বাচ্চা থাকলে বাড়িতে সব সময় বিছানার চাদর এলোমেলো হয়ে যায়, তো 4টে কোণায় 4টে গিট দিয়ে বিছানার চাদর পাতবেন, দেখবেন বিছানার চাদর আর সরবে না। কথা বলতে বলতে এই বেডটাও ক্লিন করে নিয়েছি। এবারে পুরো ঘর ঝাড় দিয়ে নেব ভালো করে। প্রথমে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ড্রয়িং রুমটাও ঝাড় দিয়ে নেব, তারপরে ওই রুমে চলে যাব।
ওই রুমটা ক্লিন হয়ে গেছে, এবার চলে এসেছি এই রুমে। এবার এই রুমটাও খুব ভালো করে ঝাড় দিয়ে নেব। এবারে ড্রয়িং রুমটাকে পরিষ্কার করে নেব। এখানটাও ঝাড় দিয়ে নিয়ে তারপরে একবারে মপিং শুরু করব। কত ধুলো বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন। রাস্তার উপর বাড়ি থাকলে যে এত ধুলো হয়, আমার মতো যাদের আপনাদের বাড়ি রাস্তার উপরে আছে তারা আমার মতোই ভুক্তভোগী, জানি খুব ধুলো হয়। ভালো করে ঝাড় দিলে মুছতে দেখবেন বেশিক্ষণ সময় লাগে না। একদম পরিষ্কার করে ঝাড় দিলে মোছা দেখবেন 5 মিনিটের মধ্যে হয়ে যায়, তাই না? দুটো ঘর ক্লিন হয়ে গেছে, ড্রয়িং রুমও ক্লিন হয়ে গেছে। এবার মপিং করে নিচ্ছি। প্রথমে এই ঘরটা করে নিচ্ছি, তারপর ড্রয়িং রুম করে চলে যাব ওই রুমটায়। আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করা হয়নি। আমি হলাম শম্পা, আমার 2 সন্তান আছে, 2 মেয়ে আমার, 2 মেয়ে, হাজবেন্ড আর আমি, এই 4 জনের সংসার আমাদের। আমার বড় মেয়ের নাম সাগনিকা দাস, ও ক্লাস 11-এ পড়ে, আর বাড়ির নাম ওর মানি। আর ছোট মেয়ের নাম সিক্তিকা দাস, ও ক্লাস 7-এ পড়ে, ওর বাড়ির নাম মিষ্টু। এই সময়টা ওরা স্কুলে থাকে, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। তবে ছুটির দিনগুলোতে চেষ্টা করব ভিডিওতে ওদেরকে আনার। এই ঘরটাও আমার মোছা হয়ে গেল। তারপরে এখানে এই পাপোশটা পেতে দিলাম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, দেখতে কত ভালো লাগে না? একদম যেন সারাদিনে ক্লান্তি ঘুচে যায়। দুটো রুম ক্লিন হয়ে গেছে। এবারে সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান করে ঠাকুর দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করছি ঝিঙে আলু পোস্ত। কড়াইটায় তেল ভালো করে গরম করে নিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আলু আর ঝিঙে। এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ অল্প আছে ভালো করে ভেজে নেব। আলু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ, নুন, মিষ্টি, স্বাদ মতন। ব্যাস, রান্না রেডি। খুব সহজে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। আমার তো ভীষণ প্রিয় পদের মধ্যে একখানা। এবার ডালটা করে নেব। পাশেই ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে করছি কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল। আমার মেয়েরা এটা খুব ভালো খায়। সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। আর তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে দেব। তারপরে সিদ্ধ করা ডালটা ঢেলে দেব। পরিমাণ মতন নুন, মিষ্টি, আর নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দেব। এই ফ্রোজেন কড়াইশুঁটিগুলো বাড়িতে থাকলে বেশ ভালোই সুবিধা হয়। সব রকম রান্নাই মোটামুটি বেশ ভালোই ব্যবহার করা যায়। আমার তো বেশ নিরামিষ পদে কড়াইশুঁটি দিতে বেশ ভালো লাগে। ডালটাও হয়ে গেল। এবার ডালটা নামিয়ে নেব। এরপরে বসিয়ে দেব ঢেঁড়সের তরকারি। আজকে ঢেঁড়সটা পোস্ত বাটা দিয়ে করব। ডালটা হয়ে গেছে, এবারে ডালটা নামিয়ে নেব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢেঁড়সটা দিয়ে দিলাম।
নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেলে যে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প জিরের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। ব্যাস এটা দিয়ে নাড়াচাড়া করে অল্প মিষ্টি আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। হয়ে যাবে এই তরকারিটা। আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। পোস্ত দিয়ে ঢ্যাঁড়সটাও হয়ে গেল, এটা এবার নামিয়ে নেব। আর করেছি হচ্ছে পাঁপড় ভেজেছিলাম। আজকে রান্নায় রয়েছে কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল, পাঁপড় ভাজা, পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের তরকারি, আর এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। দারুণ দারুণ সব পদ হয়েছে আজকের। এবারে কিচেন ক্লিন করে নেব। চলে এসেছি, যে রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোকে প্রথমে মেজে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি এই চ্যানেলটা অনেক দূর নিয়ে যেতে পারি। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার রেগুলার যে ভিডিও আপলোড করব সেগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে, নোটিফিকেশনও আপনার কাছে চলে যাবে। এই যে কড়াইটা মাজছি না, এটা আমার ভীষণ প্রিয় একটা বাসনের মধ্যে একটা বাসন। খুব শখ করে এটা কিনেছিলাম হোম সেন্টার থেকে। আমার বাসন ক্রকারি এগুলোর খুব শখ। যখনই মোটামুটি বেরাই হোম সেন্টার থেকে এগুলো নিয়ে আসি। আমার খুব ভালো লাগে এই ধরনের কালেকশন আমার যেন থাকে, সবাই যেন এসে দেখতে পারে যে না আমার কাছে হোম সেন্টারে এই সমস্ত কালেকশন আছে। আমার ভীষণ ভালো লাগে। তো কথা বলতে বলতে বাসন মাজা হয়ে গেছে, এগুলোকে এবার ধুয়ে গামলায় তুলে রাখছি। এবার গ্যাস মুছবো, তারপরে কাউন্টার টপটা ক্লিন করব। রান্না হয়ে গেলে অনেক কাজ থাকে, আর হাতে হাতে যদি এরকমভাবে বাসন মেজে নেওয়া যায় তাহলে দেখবেন অতটা খাটনি পড়ে না। আর রান্নার সাথে সাথে যদি গ্যাসটাকেও মুছে নেবেন দেখবেন রান্নাঘরটাও পরিষ্কার থাকবে, আর অতটা কুড়েমি আসবে না যে দূর পরে করব বললে সেটা পরেই হয়ে যায়। আমি দেখেছি তখন আর এনার্জি চলে যায়। আর রান্না করার সঙ্গে সঙ্গে যদি সেই কাজগুলো আমরা সঙ্গে সঙ্গে করে নিই আর সেটা তখন গায়ে লাগে না, পরিষ্কারও হয়ে যায়। দেখবেন গরম কড়াই যেমন মাজলে পরে সুন্দর পরিষ্কার হয়। আমি কিচেনে এই মানি প্ল্যান্টটাকে রেখে দিই, আর এই হোয়াইট টপটার মধ্যে থাকে, এটা দেখতে এত সুন্দর লাগে, পুরো কিচেনের লুকটাকেই চেঞ্জ করে দেয়, ভীষণ ভালো লাগে দেখতে, ওই জন্য এটাকে সরাই না। এবারে কাউন্টার টপটাকে ভালো করে আমি ক্লিন করে নেব। আমার সাদা কাউন্টার টপ তো তেল ছিটে বা তরকারির ঝোল একটু লাগলেই হলুদ দাগ হয়ে যায়, সেই জন্য সঙ্গে সঙ্গে একবার মুছে নিলে একেবারে চকচক করে। আর যখন পরিষ্কার হয়ে যায় রেজাল্টটা এত ভালো লাগে দেখতে, আপনারাও একটু পরে দেখতে পারবেন, পুরো একদম পরিষ্কার সাদা ধবধবে একদম ক্যাবিনেট, দেখতে ভীষণ ভালো লাগে। যখনই আমি কিছুই রান্না করি, সে যদি টিফিনও হয়, আমি সঙ্গে সঙ্গে ক্যাবিনেটটা একবার মুছে নিই, তার ফলে কি সাদা জিনিস একদম সাদা থাকে। অনেকে বলে সাদা মেনটেন করা খুব ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যেন সাদাটা পরিচালনা করা সব থেকে বেশি ইজি, কারণ সাদার মধ্যে স্টেন খুব তাড়াতাড়ি চোখে পড়ে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি ওটাকে ক্লিন করে নিই, যার জন্য সাদাটা অনেক দিন সাদা থাকে। কিন্তু কালো হলে দেখবেন খুব তাড়াতাড়ি ধুলো ময়লাগুলো খুব বোঝা যায়, সাদাতে দেখবেন সেই জিনিসটা হয় না। আমার অনেক দিনের শখ ছিল যে যখন বাড়ি করব আমার কাউন্টার টপটা আমি হোয়াইট করব। তো আমার হাজবেন্ড আমার কথা রেখেছে, আমি যা যা বলেছিলাম এই বাড়িতে আমি সেই সমস্ত শখ পূরণ করতে পেরেছি। কথা বলতে বলতে আমার কাউন্টার টপ পরিষ্কার হয়ে গেছে। এবারে বেসিনটাকে ভালো করে মেজে নেব, আর বেসিন যখন মাজি তখন আমি এই কলটাও একবার টেনে নিই। এবারে ভালো করে কলটা ধুয়ে নিয়ে বেসিনটা ধুয়ে নেব। আর যে ন্যাকড়াটা রয়েছে ওটা আমি রেগুলার
সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে আর তেল চিটেটা হয় না। তাহলে বন্ধুরা আর বেশি বকবক করব না, ভিডিওটা এতটুকুই রইল। আবার একটা নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।